অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। তাহলে এইসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার সংযম বিনাশের জন্য তুমি এগিয়ে আসবে? ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবাই মিলমনি একটি। বাবা, মিসেস মেয়েটের অপারেশনটা সেই করবে? হ্যাঁ করলাম, কেন রে? না, আমি যে ইনজেকশনটা সাজেস্ট করেছিলাম সেটা কন্টিনিউ করলে আমার মনে হয় অপারেশন করার প্রয়োজন হতো না। হ্যাঁ, কিন্তু ওটা একটা স্লো মেথড, বুঝলি? আর তাছাড়া কান্তি ভাই দেরি করে রিস্ক নিতে চাইলেন না। কান্তি ভাই দেরি করতে চাইলেন না, না আমরা দেরি করতে চাইলাম না? কোনটা? কেন, আমাদের কি স্বার্থ? আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো। হ্যাঁ, আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো, সেই জন্যই তো এই নার্সিং হোম করেছি রে। একবার এগ্রি প্রশান্ত, অর্থ এবং স্বার্থের সবারই প্রয়োজন আছে, কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত গ্রিডে পরিণত হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সেই জন্য বলছিলাম যে ওইসব কেয়ারফুল। সুধীর, দারিদ্রের যে ছবি তুই দেখেছিস তাতে আমার এই বড় হওয়ার চেষ্টাকে তুই অন্তত গ্রিড বলে ছোট করি। বড় আমাকে হতেই হবে অ্যাট এনি কস্ট। কান্তি ভাই এই 2000 টাকা চেকটা পাঠিয়ে দিয়েছি। কাল সন্ধ্যেবেলা আসুনি কেন? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কাল রাত্রি না কোথায় ছিলে? কেন, আমি তো ফ্ল্যাটেই ছিলাম। মোটেই না, আমি 3-3 বার তোমায় ফোন করেছি, একবারও পাইনি। না না, সরি, ভুল হয়ে গেছে। আমি কালকে একটা পার্টিতে গেছিলাম, তাই অ্যালকোহলটা এত বেশি কনজিউম করা হয়ে গেছিল, ওই জন্য প্লাগটা খুলে রেখেছিলাম। কে আবার ফ্যাস ফ্যাস করে টেলিফোনে কি করবে? না মানে ওই, না মানে ওই চন্দ্রানী মাঝে মধ্যে টেলিফোন করে তো ওই। ও, চন্দ্রানী বুঝি রোজ রাত্রি ফোন করে? আচ্ছা, মহিলার সাথে তোমার সম্পর্কটা কিরকম বলো? সম্পর্কটা খুব মানে মানে খুব গোলমেল। মহিলাটিও বেশ করেছে, কিসব ছাই বর্ষাটি লেখে। অরবুল বাবা, 2 পাতা বেশি পড়াই যায় না। আচ্ছা, তুমি ওরকম একটা বাজে মেয়ের সাথে মেশো কি করে বলো তো? কাজের মেয়ে পাই না বল। সব কিছু জানো শুধু, সেদিন পার্টির পর থেকে না আমার জীবনে সব কিছু কিরম পাল্টে গেছে, সব কিরম ভালো লাগতে আরম্ভ করেছে। কেন হঠাৎ সবকিছু ভালো লাগছে কেন? ভালো লাগার কোনো লজিক আছে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই শোনো, এবার থেকে কিন্তু তোমার চন্দ্রানী কন্দ্রানী সব ছাত্রা রোজ সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে আসবে, আর তুমি যদি না আসো আমিও তোমার ফ্ল্যাটে যেতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে ওই একবার টাটা যেতে হবে, ওখানে একটা জরুরি অপারেশন আছে। হ্যাঁ, কালই যেতে হবে। কালই? অবশ্য 2-4 দিনের মধ্যেই ফিরে আসবো। আচ্ছা, এই এসে ফোন করো কিন্তু আমাকে, ঠিক? আচ্ছা ঠিক আছে, তোমায় ফোন করতে হবে না, আমি না রোজ তোমার খোঁজ নিয়ে নেবো। এবারে পাঠিয়ে দাও, কাল যাওয়ার আগে একবার এসো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আরে সুধীর, কি ব্যাপার? আর বলেন কেন, আপনার স্ত্রীর আদেশে শিশু নারায়ণের সেবা। আমি ভাবছি আমাদের চাইল্ড সেন্টারে একজন চাইল্ড স্পেশালিস্ট থাকা উচিত। অন্তত সপ্তাহে 2 দিন করে বাচ্চাদের একটা মেডিকেল চেক আপ হওয়া দরকার। খুব ভালো, খুব ভালো। সুধীর, লেগে পড়ো। আমি বলছিলাম কি মৈত্রী, ছেলে মেয়েদের কেন, তাদের মায়েদেরও একবার করে দেখিয়ে নাও না, গাইনি কেউ। না, ওটা করতে গেলে বলবা না, ওটা প্রশান্ত ডিপার্টমেন্ট, আমার সেলফ ট্যাগ হয়ে যাবে। আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার ওনাকে করে, তোমাকে তো আর পাওয়া যায় না, তবু সবসময় ওনার সাথে পরামর্শ করা যাবে। খুব ভালো। সুধীর খুব ইন্টেলিজেন্ট, দরকার পড়লে কারেক্ট অ্যাডভাইস দিতে পারবে। সুধীর, সময় পেলে চলে এসো, আর একটু হেল্প করো, প্রচেষ্টাটা ভালো। আমি খুব চেষ্টা করবো স্যার। আচ্ছা, আজকে চলে যাবো। এসো এসো এসো। ডিনার দিতে বলো। হ্যাঁ, এখন এসব রাখ, আগে আমাকে সবকিছু বলো। অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। একটু সংযম শিক্ষা কর? তোমার সংযম আমি দেখাচ্ছি, এক্ষুনি সমস্ত ছুঁড়ে ফেলে দেবো। তাহলে এইসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার সংযম বিনাশের জন্য তুমি এগিয়ে আসবে? মধুর মধুর মধুর, সুস্বাগতম দেবী। আমি তো মহর্ষি বিশ্বামিত্রের ভাগ্যবান। তুমি বুঝতে পারছো না, মৈত্রী ঘোষের সঙ্গে ওর একটা কড়া প্রণয় ঘটিত ব্যাপার চলছে। তুমি থামো তো, এখন বলো তুমি কদিন কোথায় ছিলে? মানে এই একান্তই শুনতে চাও? হ্যাঁ। তাহলে বসো।
মৈত্রেয়ী বসে প্রচন্ড প্রেমের দাপটে আমি এদিন কত কলকাতা ছাড়া হয়েছিলাম। হ্যাঁ? এখন আমার মেন্টাল ফার্মোকোপিয়া থেকে একটা দাওয়াই তৈরি করে ফিরে এসেছি। কি বলছিল? হ্যাঁ, বোঝো। দেখো, ওসব কথা ছাড়ো। বহুদিন নেচে কুদে বেরিয়েছে, এবার তোমার বিয়ে করতেই হবে। বিয়ে? হ্যাঁ। আমাকে? হ্যাঁ, নিজে যদি মেয়ে খুঁজে না নিতে পারো, আমি খুঁজে দেবো। ভালো। এই প্রশান্ত, এসব কি বলছে রে? এসব বিয়ে নিয়ে এসব কি বলছে রে? শ্রীমতীর ঘোরতর সন্দেহ মৈত্রী বোসের ব্যাপারে তোর স্বভাব, চরিত্র, কৌমার্য সব নষ্ট হতে চলেছে। স্বভাব চরিত্র করে নষ্ট হওয়ার কি আছে? সে তো অনেক আগেই হয়ে গেছে। আহা, কি কথা ছিড়ি! ওসব কথা রাখো, বিয়ে তোমার করতেই হবে। তো আমি বিয়ে না করলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার অসুবিধা ভীষণ হচ্ছে। অসুবিধা তাহলে লাগিয়ে দাও। তুই এক কাজ কর সুদীপ, তোর সঙ্গে তো শ্রীলেখার একটা একটু ইয়ে আছে, আর দেখতে শুনতেও বেশ, তো ও হলে চলবে না? তা চলতে পারে, আর আমার মতো অরক্ষণীয় পাত্রের জন্য যে কোনো মেয়ে চলতে পারে। না 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 না, ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবাই জন্য একটি। ও বাবা, দেখো, তুমি কথা দিয়েছো বিয়ে করবে, আমি এখন পাচ্ছি। দেখো, তুই তো বেঁচে গেলি সুধীর। ওর পছন্দের উপর নির্ভর, তার মানে জীবনে তোর জন্য কোনে জুটবে না। ঠিক আছে, দেখা যাবে জোটে কিনা। তাই হাসতে হবে না। চলো, বাড়িতে কিছু খাবার দাবার আছে না খালি বসে বসে এই গিলছি? আছে বই কি, সব কিছু নিয়ে বসে আছে গৃহিণীর অপেক্ষায়। সে অনাগত গৃহিণীর শূন্য স্থানটি আপাতত তুমি পূর্ণ করে দিন। বাজে বাজে কথা। চলো। হ্যাঁ, প্রশান্ত, চল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।